সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল হাদিসে আগত ফিতনাসমূহের কথা বর্ণিত হয়েছে সেগুলো মুসলমানদের বিশেষভাবে স্মরণ রাখা উচিত। বর্তমান বিশ্বের প্রখ্যাত স্কলার আল্লামা মুফতি তাকি উসমানী দামাত বারকাতুহুমের একটি লেকচারে বিভিন্ন হাদিসের আলোকে ফিতনার ৭২টি নিদর্শন উল্লেখ করেন। এই ভিডিওতে সেগুলো তুলে ধরা হলো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের আগে ৭২টি বিষয় প্রকাশ পাবে। নম্বর ১, লোকেরা নামাজে ডাকাতি করবে, অর্থাৎ নামাজের প্রতি মানুষের একদম গুরুত্ব থাকবে না। এ কথাটি আজকের যুগে এতটা আশ্চর্যের নয়, কারণ এ যুগে বেশিরভাগ মুসলমানের মাঝেই নামাজের গুরুত্ব নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একথা বলেছিলেন তখন নামাজ ঈমান এবং কুফুরের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী বিষয় ছিল। সে যুগে একজন মুসলমান যত খারাপই ছিল না কেন, যত মারাত্মক বদকার ও ফাসিকি ছিল না কেন, তারা কিছুতেই নামাজ ছাড়ত না। নাম্বার ২, আমানতের খেয়ানত করবে, অর্থাৎ তাদের কাছে আমানত রূপে যা কিছু রাখা হবে তা তারা আত্মসাৎ করবে। নাম্বার ৩, সুদের লেনদেন করবে। নাম্বার ৪, মিথ্যা কথা বলাকে হালাল মনে করবে, অর্থাৎ মিথ্যা বলতে পারাকে একটি দক্ষতা ও যোগ্যতা মনে করা হবে। নাম্বার ৫, সামান্য বিষয়ে রক্তপাত করবে এবং অন্যের প্রাণ বিনাশ করবে। নাম্বার ৬, উঁচু উঁচু ভবন নির্মাণ করবে। নাম্বার ৭, দিন বিক্রি করে দুনিয়া উপার্জন করবে। নাম্বার ৮, আত্মীয়দের সঙ্গে বাজে আচরণ করবে। নাম্বার ৯, ইনসাফ উঠে যাবে। নাম্বার ১০, মিথ্যা সত্যতে পরিণত হবে। নাম্বার ১১, রেশমি পোশাক পরিধান করা হবে। নাম্বার ১২, জুলুম অত্যাচার ব্যাপক রূপ লাভ করবে। নাম্বার ১৩, তালাকের আধিক্য হবে। নাম্বার ১৪, আকস্মিক মৃত্যুর হার বেড়ে যাবে। নাম্বার ১৫, দুর্নীতিপরায়ণ লোকদের পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ মনে করা হবে। নাম্বার ১৬, ভালো লোকদের দুর্নীতিপরায়ণ মনে করা হবে। নাম্বার ১৭, মিথ্যাকে সত্য মনে করা হবে। নাম্বার ১৮, সত্যকে মিথ্যা বলা হবে। নাম্বার ১৯, অপবাদ আরোপের পরিমাণ বৃদ্ধি পাবে। নাম্বার ২০, বৃষ্টি হওয়া সত্ত্বেও পরিবেশ উষ্ণ থাকবে। নাম্বার ২১, লোকেরা সন্তান লাভের পরিবর্তে সন্তান নেয়াকে অপছন্দ করবে, অর্থাৎ সন্তান লাভের জন্য মানুষ যেভাবে দোয়া করে তার পরিবর্তে সন্তান না হওয়ার জন্য দোয়া করবে এবং বিভিন্ন পদ্ধতি গ্রহণ করবে। যেমন আজকাল পরিবার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে এবং বলা হচ্ছে ২টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। নাম্বার ২২, নীচ লোকেরা সম্পদশালী হবে এবং অত্যন্ত বিলাসী জীবন যাপন করবে। নাম্বার ২৩, ভদ্রলোকেরা নিগৃহীত হবে। নাম্বার ২৪, রাষ্ট্রপ্রধান, শাসকবর্গ ও মন্ত্রিপরিষদ এবং তাদের সমর্থক ও সহযোগীরা মিথ্যা বলায় অভ্যস্ত হয়ে যাবে এবং সকাল বিকেল মিথ্যা কথা বলবে। নাম্বার ২৫, আমানতদার ব্যক্তি খেয়ানত করবে। নাম্বার ২৬, নেতৃবর্গ জালেম ও অত্যাচারী হবে। নাম্বার ২৭, আলেম এবং কারি বদকার হবে, অর্থাৎ আলেম এবং পবিত্র কোরআন তিলাওয়াতকারী লোকজনও বদকার ও ফাসিক হবে। নাম্বার ২৮, লোকেরা জীবজন্তুর চামড়া দ্বারা তৈরি উন্নত মানের পোশাক পরবে। নাম্বার ২৯, কিন্তু তাদের দিলগুলো মৃত যন্ত্রের চেয়ে বেশি দুর্গন্ধময় হবে। নাম্বার ৩০, অন্তরসমূহ পাথরের চেয়ে বেশি কঠিন হবে। নাম্বার ৩১, স্বর্ণ সুলভ হবে। নাম্বার ৩২, রূপার মূল্য বেড়ে যাবে। নাম্বার ৩৩, গুনাহর পরিমাণ বেড়ে যাবে। নাম্বার ৩৪, জানমালের নিরাপত্তা কমে যাবে। নাম্বার ৩৫, কোরআন শরীফকে সজ্জিত করা হবে। নাম্বার ৩৬, মসজিদকে কারুকার্যময় করা হবে। নাম্বার ৩৭, উঁচু উঁচু সৌধ নির্মিত হবে। নাম্বার ৩৮, হৃদয়গুলো উজাড় হবে। নাম্বার ৩৯, ব্যাপকভাবে মদ পান করা হবে। নাম্বার ৪০, শরীয়তের দণ্ডবিধিকে অকার্যকর করা হবে। নাম্বার ৪১, দাসী ও মুনিবকে জন্ম দিবে, অর্থাৎ মেয়ে মায়ের উপর কর্তৃত্ব করবে এবং এরূপ ব্যবহার করবে যেরূপ মুনিব দাসীর সঙ্গে ব্যবহার করে। নাম্বার ৪২, এক সময় যারা খালি পায়ে ও উন্মুক্ত দেহে চলাফেরা করত এরূপ নিচু শ্রেণীর লোকেরা দেশের শাসক বনে যাবে। নাম্বার ৪৩, পুরুষ ও মহিলা যৌথভাবে ব্যবসা করবে,
মহিলারা জীবনের সকল ক্ষেত্রে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। নাম্বার 44, পুরুষরা মহিলাদের বেশভূষা ধারণ করবে। নাম্বার 45, মহিলারা পুরুষদের বেশভূষা ধারণ করবে, দূর থেকে দেখে বোঝা যাবে না এটা পুরুষ না মহিলা। নাম্বার 46, গায়রুল্লাহর নামে শপথ করা হবে। শপথ শুধু আল্লাহর নামে এবং কোরআনের উপর বৈধ, অন্য কোনো কিছুর নামে শপথ করা হারাম। কিন্তু ফিতনার যুগে মানুষ আল্লাহ ছাড়া অন্যান্য জিনিসের নামেও শপথ করবে। নাম্বার 47, মুসলমানরাও নির্দ্বিধায় মিথ্যা সাক্ষ্য দিতে প্রস্তুত থাকবে। নাম্বার 48, শুধু পরিচিত লোকদের সালাম দেওয়া হবে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো তুমি যাকে চেনো তাকে সালাম করো এবং যাকে তুমি চেনো না তাকেও সালাম করো। সহিহ বুখারী হাদিস নম্বর 12। বিশেষ করে পথ চলার সময় পথে কারো সঙ্গে সাক্ষাৎ হলে তাদের সকলকে সালাম করা উচিত। কিন্তু গমনাগমনকারী লোকদের সংখ্যা অনেক বেশি হলে এবং সালামের কারণে নিজের কাজে সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলে তখন সালাম না দেওয়ারও অবকাশ আছে। কিন্তু একটা সময় আসবে গমনাগমনকারীদের সংখ্যা 1-2 হলেও সালাম দেওয়া হবে না, সালামের রেওয়াজ একেবারেই উঠে যাবে। নাম্বার 49, দুনিয়া লাভের উদ্দেশ্যে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া হবে। শিক্ষা অর্জনকারীদের উদ্দেশ্য হবে এর মাধ্যমে আমাদের ডিগ্রি লাভ করা, চাকরি পাওয়া, পয়সা উপার্জন করা এবং সম্মান ও খ্যাতি অর্জিত হওয়া। নাম্বার 50, আখিরাতের কাজের দ্বারা দুনিয়া উপার্জন করা হবে। নাম্বার 51, জাতীয় ও রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করা হবে। নাম্বার 52, আমানতের মালকে লুটের মাল মনে করা হবে। নাম্বার 53, জাকাতকে জরিমানা মনে করা হবে। নাম্বার 54, সমাজের সবচেয়ে নীচ ও নিকৃষ্ট ব্যক্তিকে লোকেরা নিজেদের নেতা বানাবে। নাম্বার 55, মানুষ নিজের পিতার অবাধ্যতা করবে। নাম্বার 56, মায়ের সঙ্গে দুর্ব্যবহার করবে। নাম্বার 57, বন্ধুদের ক্ষতি করতে দ্বিধা করবে না। নাম্বার 58, স্ত্রীর আনুগত্য করবে। নাম্বার 59, বদকার লোকেরা মসজিদে শোরগোল করবে। নাম্বার 60, গায়িকা মহিলাদের সম্মান করা হবে, অর্থাৎ যে মহিলারা গান বাজনা পেশায় থাকবে তাদের সম্মানের চোখে দেখা হবে। নাম্বার 61, বাদ্যযন্ত্র এবং বাজনার বিভিন্ন উপকরণকে বিশেষ যত্ন করা হবে। নাম্বার 62, মদের দোকান বেড়ে যাবে। নাম্বার 63, জুলুম অত্যাচার করাকে গর্বের বিষয় মনে করা হবে। নাম্বার 64, আদালতে ন্যায় বিচার বিক্রি হবে, অর্থাৎ বিচার প্রার্থী ন্যায়ের উপর হলেও পয়সা দিয়ে রায় নিজের পক্ষে নিতে হবে। নাম্বার 65, পুলিশের সংখ্যা বৃদ্ধি পাবে। নাম্বার 66, পবিত্র কোরআন গানের সুরে তেলাওয়াত করা হবে। কোরআনকে বোঝার জন্য অথবা সওয়াব লাভের উদ্দেশ্যে কিংবা দাওয়াতের উদ্দেশ্যে তেলাওয়াত করা হবে না। নাম্বার 67, হিংস্র পশুর চামড়া ব্যবহার করা হবে। নাম্বার 68, উম্মতের শেষ যুগের লোকেরা প্রথম যুগের লোকদের ওপর বিভিন্ন অপবাদ আরোপ করবে, তাদের সমালোচনা করবে এবং বলবে তারা এই কথা ভুল বলেছে। আজকের যুগে দেখা যায় উম্মতের শ্রেষ্ঠ জামাত সাহাবায়ে কেরামের সঙ্গে অনেকে বেয়াদবি করছে। যাদের মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি তাদেরকে বেকুব, মূর্খ ও ধর্মান্ধ বলছে। নাম্বার 69, হয়তো তোমাদের ওপর আল্লাহর পক্ষ থেকে লাল বর্ণের তুফান আসবে। নাম্বার 70, ভূমিকম্প আসবে। নাম্বার 71, লোকদের চেহারা বিকৃত হবে। নাম্বার 72, আকাশ থেকে পাথর বর্ষিত হবে কিংবা আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্য কোনো আযাব আসবে। এসব আলামত নিয়ে একটু চিন্তা করলে দেখা যাবে আমাদের সমাজে প্রতিটি আলামত বিদ্যমান এবং সমাজে বর্তমানে যে অশান্তি বিরাজ করছে তা মূলত ভিডিওতে বর্ণিত আলামতগুলোরই ফল। আর এই কারণেই আমাদের ওপর বিপদ আপদের পাহাড় ভেঙে পড়ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত ফিতনাগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। কিয়ামতের এই 10 আলামত ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। পৃথিবীর বয়স যত বাড়ছে আমরা ততই কিয়ামতের নিকটবর্তী হচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাধ্যমে আমাদের কাছে কিয়ামতের অনেক নিদর্শনের বর্ণনা দিয়েছেন। তন্মধ্যে বেশ কিছু নিদর্শন ইতিমধ্যে বাস্তবায়িত হয়ে গেছে বলে অনেক স্কলার বলেছেন। এর দ্বারা এটি প্রতিভাত হচ্ছে যে কিয়ামত অতি নিকটে চলে এসেছে।
দিন যতই সামনের দিকে এগোচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে যাওয়া নিদর্শনগুলো ততই বাস্তবে রূপ নিচ্ছে। এখানে তার বলে যাওয়া এমন 10টি নিদর্শন তুলে ধরা হলো। নম্বর 1, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে পৃথিবীতে সর্বপ্রথম ইরাকে ফিতনা সৃষ্টি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আজ সত্যে পরিণত হয়েছে। নম্বর 2, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবুকের যে স্থানটিতে কূপ রয়েছে সেটি কিয়ামতের আগে ফুলে ফলে ভরে উঠবে। আজ আমরা দেখতে পাচ্ছি তাবুকের ওই স্থানটি রীতিমতো বাগানে পরিণত হয়েছে। নম্বর 3, তিনি আরও বলেন, লোকেরা এত পরিমাণে সম্পদশালী হয়ে উঠবে যে কেউ যাকাত গ্রহণ করতে চাইবে না। আজ এর সত্যতা আমাদের কাছে সুস্পষ্ট। নম্বর 4, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তীব্র ঠান্ডাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হারে দেখা দিবে। এতে করে মাঠ ঘাট ফসলহীন হয়ে পড়বে। আজ আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের উৎপাদন কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। নম্বর 5, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্য থেকে যখন আমানতদারিতা উঠে যাবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষায় থাকো। এর অর্থ হলো সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে আমানতদারিতা দূর হয়ে যাবে। আর বর্তমানে ধোঁকাবাজি, প্রতারণা, চুরিচামারি এত পরিমাণে বেড়ে গেছে যে পৃথিবীতে আমানতদারিতা নেই বললেই চলে। নম্বর 6, একটা সময় আসবে যখন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানগণ বলতেই পারবে না যে ইরাক আসলে কোথায় আছে। এখানে ভৌগোলিকভাবে ইরাকের নিশ্চিহ্ন হয়ে যাওয়াকে বোঝানো হয়নি, বরং এখানে বোঝানো হয়েছে একটা সময় আসবে যখন অমানবিক জুলুম নির্যাতনের শিকার হয়ে ইরাকের অধিবাসীরা পার্শ্ববর্তী বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নেবে, যার প্রমাণ আমাদের কাছে সুস্পষ্ট। আমরা ইতিমধ্যে দেখেছি ইরাকের অধিবাসীরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অন্যান্য দেশে রিফিউজি হিসেবে বসবাস করছে। ফলে ইরাক কার্যরত জনশূন্য হয়ে পড়বে। অথচ বিশ্ব মোড়লরা ইরাকের ওপর করা এই আক্রমণ ও জুলুম নির্যাতনের ব্যাপারে একেবারে চুপ থাকবে। কেমন যেন তারা জানেই না বা বেমালুম ভুলে গেছে যে ইরাক নামে আদৌ কোনো ভূখণ্ড ছিল অথবা আছে। নম্বর 7, চতুর্দিক থেকে ইসলামের উপর এত পরিমাণে হামলা আসবে যেভাবে নেকড়ের দল শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে। নম্বর 8, লোকেরা ব্যাপকভাবে ব্যভিচারে লিপ্ত হবে, তবে তারা স্বীকার করবে এটি একটি গর্হিত কাজ। নম্বর 9, লোকেরা কার্যকর্মে হালাল হারামের তোয়াক্কা করবে না। সুদের চর্চা সমাজে অধিক পরিমাণে বৃদ্ধি পাবে। নম্বর 10, লোকেরা ষাঁড়ের লেজের ন্যায় এক ধরনের চাবুক ব্যবহার করবে এবং তা দ্বারা একে অপরকে প্রহার করবে। যেহেতু কিয়ামত আসন্ন, তাই প্রত্যেকেরই উচিত সর্বদা সৎকর্ম সম্পাদন করার মাধ্যমে কিয়ামতের প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।